শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিনিধি দল আজ বৈঠক করতে গিয়েছিলেন শিক্ষা সচিবের সঙ্গে, সেই বৈঠক শেষ হয়েছে। আর কিছুক্ষণ অর্থাৎ 4:30টার সময় তারা সাংবাদিক সম্মেলন করে তারা তাদের বক্তব্য রাখবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে চাকরিহারারা কি বলছেন একবার শুনবো। অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে, অনেক কিছু বিষয় পরিষ্কার নয়। আপনারা যা চাইছিলেন তা পূরণ হচ্ছে? বিষয়টা এক কথায় বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে। পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু জানতে পেরেছেন বা আপনাদের দাবি ছিল? আলোচনা, হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি দুজন ছিলেন। আর আপনারা 6 জন, মানে আর কোনো বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে? আপাতত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। চাকরিহারাদের প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে ঠিক কি বলেছেন একবার শুনুন। 4:30টার সময় প্রেস কনফারেন্স করব। এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, এখানে আমাদের মঞ্চে আমরা প্রথমে পিটিশনারদের সঙ্গে আলোচনা করব বিষয়গুলো, তারপর 4:30টার সময় আপনাদের সঙ্গে আমরা বসবো প্রেস কনফারেন্স। সরকার তো 31 মের মধ্যেই জারি করতে হবে। অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে, অনেক কিছু বিষয় পরিষ্কার নয়। ডিটেল আমরা এখন বলছি না, আমরা সবাই সামগ্রিকভাবে আপনারা কি সন্তুষ্ট আলোচনায়? আপনারা যা চাইছিলেন তা পূরণ হচ্ছে? বিষয়টা এক কথায় বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে। আমরা ফাইনালি 4:30টাতেই বলবো। আপনারা পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু জানতে পেরেছেন বা আপনাদের দাবি ছিল? আলোচনা, হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা হয়েছে। এখন সদর্থক নগর্থক এটা এখনই বলছেন। আমাদের যারা আছে, যারা চাকরিহারার যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে, তাদের সঙ্গে প্রাথমিকভাবে আমরা একটা আলোচনা করে নেব। বৈঠকে শিক্ষা সচিব ছাড়া আর কেউ ছিলেন? সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি দুজন ছিলেন। আর আপনারা 6 জন, মানে আর কোনো বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে? আপাতত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, মানে নেক্সট কোনো দিন মানে বসা হবে কিনা। দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। 257 থেকে গত 7 দিনে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1009। করোনা আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম থেকেও পাওয়া যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে 9 মাসের এক সদ্যজাত এবং 55 বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। 22শে মে ওই 9 মাসের সদ্যজাতকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তার কারণ ওই সদ্যজাতের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এর পাশাপাশি 55 বছর বয়সী ওই মহিলা, তিনিও শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে আসেন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। তারও কোভিড RT-PCR করা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসায় তাকেও আইসোলেট করে রাখা হয়েছে হাসপাতালের একটি ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে দুজনের শারীরিক অবস্থায় এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তারা হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা প্রস্তুতি রেখে দিয়েছেন। বাকিটা স্বাস্থ্য ভবনের নির্দেশের অপেক্ষা। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা।